হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিওর শুরুতেই সবাইকে উদ্দেশ্য করে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে। ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকেই শুরু করেছি। সব সময় দেখা যায় যে সকাল থেকেই বেশিরভাগ সময় ভিডিও শুরু করি। ভাবলাম একটু ব্যতিক্রম সময় ভিডিওটা স্টার্ট করি। আর এই ভিডিওটা আমার রবিবারে শ্যুট করা ছিল। শনিবার দিন থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, সব জায়গাতেই কম বেশি, আমাদের এখানেও খুব বৃষ্টি হচ্ছিল। তো সারাদিন খুব অলসতায় কাটিয়েছি। বৃষ্টি মানেই কিন্তু অলসতা, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। আর সারাদিনে তেমন কোনো কাজ করা হয়ও না যে আপনাদের সাথে সেটা শেয়ার করব। পরে ভাবলাম যে সন্ধ্যাবেলা থেকে যে কাজগুলো করি সেগুলোই আপনাদেরকে সাথে নিয়েই করি। মেয়ে আবদার করছিল পুডিং খাবে। ঘরে একটা ডিম ছিল, বাইরে গিয়ে যে ডিম আনবো সেই উপায় তো ছিল না, বাইরে প্রচুর বৃষ্টি ছিল। একটা ডিম দিয়ে ওর জন্য একটা পুডিং বসিয়ে দিলাম ছোট্ট একটা বাটিতে। আর পুডিংটা আমি ওভেনেই দিয়েছি। এরপরে ভাবলাম এই বৃষ্টিমুখর সন্ধ্যাটা একটু নিজের মতো করে কাটাই। এই জন্যই একদম সাজিয়ে গুছিয়ে এক কাপ চা রেডি করে নিচ্ছি। নিজে বসে বসে খাবো আর একটু টিভি দেখবো। তো ইচ্ছে হলো যে চায়ের সাথে আজকে একটু কফি খাই। কফি সাধারণত আমার তেমন বেশি খাওয়া হয় না, কফি খেতে আমার ভীষণ ভালোই লাগে, কিন্তু আমার যে মাইগ্রেনের প্রবলেম এই কারণে ডক্টর আমাকে কফি খেতে নিষেধ করেছে। তারপরেও আমার ঘরে কিন্তু সবসময় কফি থাকে। আলিফার পাপা কফি খেতে পছন্দ করে না, আমি মাঝে মাঝে আর কি খাই, যখন খুব বেশি খেতে ইচ্ছা করছে তখন। তাছাড়া কোল্ড কফি করে দিলে আলিফাও খুব পছন্দ করে। এই তো আমার চা আর কফি যাই বলি না কেন সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সাথে একটা টোস্ট বিস্কুট নিয়েছি। বেশ অনেকক্ষণ সময় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেলাম আর বৃষ্টি দেখছিলাম। ভেবেছিলাম টিভি দেখবো আর চা খাবো, কিন্তু ইচ্ছে করছিল না টিভি দেখতে। এর মধ্যে কিন্তু পুডিংটাও হয়ে গিয়েছে, কিন্তু মেয়ে আমার কিছুতেই পুডিংটা ঠান্ডা হতে দিবে না। জোর জবরদস্তি করে 5 মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এরপরে পুডিংটা সে নিজেই বের করে নিয়ে এসেছে। আর এই যে পুডিংটা কিন্তু ভালো মতন জমে নেই, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়নি এখনও। পুডিং, কেক এগুলো ফ্রিজে রেখে ভালো মতন ঠান্ডা না করে আনমোল্ড করতে গেলে কিন্তু ভেঙে যায়। আর দেখতেই পেলেন পুডিংটা কিন্তু একটু সাইড দিয়ে ভেঙে গিয়েছে। এরপরে পুডিংটা বের করে আমি আর মেয়ে দুজনেই কেটে নিলাম। সে তো অনেক খুশি। আর পুডিংটাকে 4 টুকরো করলাম, 2 টুকরো রেখে দিলাম তার পাপার জন্য, আর 2 টুকরো তাকে খেতে দিলাম। আর এই যে বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু ক্যামেরায় অতটা বেশি বোঝা যাচ্ছিল না। এরপরে আমি আবার চলে এসেছি কিচেনে। নাস্তার যে প্লেট বাটিগুলো জমেছে সেগুলো খুব চট করে ক্লিন করে নিব। এরপরে আবার রাতের রান্না শুরু করব। ওয়েদার ডিমান্ডেড খাবার তৈরি করব। আর ওয়েদার ডিমান্ডেড খাবার কি হতে পারে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। শনিবার রাতে যখন আলিফার পাপা বাসায় এসেছে, খাবার দেওয়ার পরে ও মেয়েকে বলছিল যে মা বলো এই বৃষ্টির দিনে কি ভাত খেতে ভালো লাগে। বৃষ্টির দিনে তো খিচুড়ি, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা এগুলো খেতে ভালো লাগে। শনিবার দিন থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি শনিবার দিন সকালবেলাই একদম রাত অবধি রান্নাটা করে ফেলছিলাম। আমি যেহেতু সকালে রান্না করি তো একবারেই কিন্তু রান্না করি। যেহেতু রান্না করা ছিল সে কারণে আমি আর অন্য কোনো রান্নার ঝামেলায় যাই নাই। তো মনে মনে একবার ভাবছিলাম আজকে খাবার খেতে বসলেই আমাকে আলিফার পাপা একটা কথা শোনাবে যে আমি কেন খিচুড়িটা রান্না করি নাই। বৃষ্টি মানেই খিচুড়ি, তার জন্য। তো এই কারণে রবিবার দিন তেমন কিছু রান্না করি নাই সকালবেলা। তো ভাবলাম যদি বৃষ্টি থাকে তাহলে খিচুড়ি রান্না করব, আর যদি না থাকে তাও ওদেরকে রান্না করে দিব। তো দেখলাম যে না, সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে খুব জমে যাবে বৃষ্টির মধ্যে এই খাবারটা। তো আমি কিন্তু গরু মাংস রান্না করব, সেই জন্য আদা, রসুন, জিরাটা পাটায় বেটে নিলাম। সেই সাথে দারুচিনি, এলাচ, লং এগুলো একটু পাটায় বেটে নিলাম। আমি মাংস রান্না করতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় যে মশলাটা পাটায় বেটে তারপরে রান্না করি। আমি মশলাগুলো বেটে মাংসটা হাতে মাখিয়ে প্রেসার কুকারে চুলায় দিয়ে দিয়েছি। আগে প্রেসার কুকারে খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব। এরপরে 2-1টা সিটি দিয়ে নিব। আর এইদিকে খিচুড়িটাও আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি।
পরে হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। বিরিয়ানি মশলা যদি ঘরে থাকে তাহলে আমি খিচুড়িতে দিয়ে দেই। তো কে কে আছেন আমার মতো এরকমের খিচুড়িতে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেন, আমার তো খুব ভালো লাগে। খিচুড়িটা এইদিকে হচ্ছে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম, আর মাংসটা তো ওইদিকে প্রেশার কুকারে কষিয়ে নিচ্ছি। আর একটু পরপরই জানালা দিয়ে বাইরে তাকাচ্ছি যে বৃষ্টির কি অবস্থা। না, বৃষ্টি থামছে না, বৃষ্টি তো ঝরেই পড়ছে। তো দুই দিকে দুইটা হতে থাকুক, আর এইদিকে হচ্ছে আমি সালাদের জন্য শসাটা ছিলে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট সেই রিকোয়েস্টটা সবার উদ্দেশ্যে করে নিচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে হয়তো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখুন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আরও একটা রিকোয়েস্ট করছি সবার উদ্দেশ্যে, প্লিজ ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট অনেকেই হয়তো বুঝেন না, যারা বিশেষ করে নতুন ইউজার। স্প্যাম কমেন্ট বলতে এই ধরনের কমেন্টসগুলোকে বোঝায় যে পাশে আছি, পাশে থাকবেন, বা বন্ধু হয়েছি, বন্ধু করবেন, এই ধরনের কমেন্টসগুলো প্লিজ ভিডিওতে এসে করবেন না। অলরেডি কিন্তু আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, আলিফার পাপাও চলে এসেছে। যেহেতু বাহিরে প্রচুর বৃষ্টি তাই ও তাড়াতাড়ি চলে এসেছে, আর আমি হচ্ছে গরম গরম এই খাবারটা টেবিলে সার্ভ করে দিব। আর এই তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি, আর আমি হচ্ছে ঝরঝরা খিচুড়ির চেয়ে একটু আঠালো টাইপের খিচুড়িটা খেতে পছন্দ করি। আলিফার পাপা এরকম খেতে পছন্দ করে, তাই আমি সবসময় একটু নরম করেই খিচুড়িটা রান্না করি। উপরে দিয়ে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম, সেই কারণে। এদিকে কিন্তু আমি একদম গরম গরম খাবারটা টেবিলে সাজিয়ে দিয়েছি, সাথে একটা ছোট্ট ইলিশ মাছ আমি ফ্রাই করে নিয়েছি। এই তো আমার ওয়েদার ডিমান্ডেড খাবার কিন্তু রেডি। মনে মনে খুব ভাবছিলাম যে খাওয়ার সময় যেন বৃষ্টিটা থেমে না যায়, খাওয়ার সময় যেন বৃষ্টিটা থাকে। কারণ সবসময় দেখা যায় যে সারাদিন বৃষ্টি থাকে, রান্নাবান্না করি তখনও বৃষ্টি থাকে, যখন খেতে বসি তখন আর বৃষ্টি থাকে না, তখন আর কি খাবারটা অত বেশি জমে না। কিন্তু আজকের খাবারটা খুব বেশি জমে গিয়েছে, কারণ বৃষ্টি এক মুহূর্তের জন্য থামেনি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর ভিতরে হচ্ছে আমরা সবাই মিলে এভাবে আমাদের পছন্দের খাবারটা খাচ্ছিলাম। আর আমি কিন্তু সাথে এখানে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, শেষ পাতে মিষ্টি খাওয়া কিন্তু সুন্নত। তো আমি হচ্ছে প্রথমে ওদেরকে খাবারটা দিয়েছি, এরপরে আমি আমার নিজের প্লেটটা সাজিয়ে গুছিয়ে বসেছি ওদের সাথে। তিনজনে মিলে খাবার খাচ্ছি আর অনেক গল্প করছিলাম, খুব ভালো একটা সময় কাটিয়েছি। আসলে দেখা যায় রাতের খাবারটা তিনজনে মিলে এভাবে খুব কমই খাওয়া হয়, কারণ মেয়েকে আগে খাইয়ে দেই, এরপরে হচ্ছে আলিফার পাপা আর আমি খাই। আর দুপুরে তো আলিফার পাপা থাকেই না, আমি আর আলিফাই খাই। শুধু মঙ্গলবারে মানে আলিফার পাপার যেদিন ছুটি থাকে সেদিনকে একসাথে আমরা তিনজনে খাবার চেষ্টা করি, মানে যখনই সুযোগ পাই আমরা তিনজনে একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, বাবা মেয়ে এখন রুমে চলে গিয়েছে, আর আমি এখন সব কিছু খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিব। অনেক প্লেট বাটি ময়লা হয়েছে আজকে, কারণ অনেক কিছুই দেখতে পেয়েছেন যে একদম সাজিয়ে গুছিয়ে আজকে টেবিলে খেতে বসেছি। সাজিয়ে গুছিয়ে খেতে বসলে কিন্তু অনেক প্লেট বাটি নোংরা হয়। তো এরপরে আমি যে এটো প্লেট বাটিগুলো প্রথমে টেবিল থেকে নিয়ে সিঙ্কে রেখে আসছি, এরপরে হচ্ছে যে প্লেট ম্যাটগুলো আছে এগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি ভাঁজ করে রেখে দিব। এগুলো হচ্ছে আমি সবসময় টেবিলে বিছিয়ে রাখি না, শুধু খাবার সময় এগুলো বিছিয়ে রাখি। এরপরে টেবিলটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। প্রথমে হচ্ছে আমি একটা শুকনা কাপড় দিয়ে টেবিলটা মুছে নিচ্ছি, এরপরে হচ্ছে যে আমি স্প্রেটা বানিয়েছি সেই স্প্রেটা দিয়ে এখন পুরো টেবিলটা ক্লিন করে নিব। প্রতিদিনই রাতে হচ্ছে এইগুলো আমার কাজ, এই রুটিনটা আমি প্রতিদিন রাতেই করে থাকি। যেহেতু রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, তাই এগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না। বেশিরভাগ সময় দেখা যায় যে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি, আর তখন কিন্তু খুব সুন্দর পরিপাটি একটা ডাইনিং টেবিল আপনাদের সাথে শেয়ার করি।
বা খুব গুছানো গাছানো একটা কিচেনও শেয়ার করি, কিন্তু এর পেছনের যে একটা গল্প রয়েছে সেটা কিন্তু কখনোই আমি আপনাদের সাথে শেয়ার করি না। তো ভাবলাম যে এই গল্পটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি, যে রাতে খাওয়ার পরে কিভাবে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই। তো অলরেডি কিন্তু আমি টেবিলটা একদম মুছে টুছে ক্লিন করে নিয়েছি, সব কিছু সরিয়ে তারপরে কিন্তু ক্লিন করেছি। এরপরে ক্লিন করার পরে আবার জায়গায় যে জিনিস রাখা সেগুলো রেখে দিয়েছি। এরপরে চলে এসেছি কিচেনে। ল্যাপটপার যে খাবারগুলো বেঁচে গিয়েছে এগুলো হচ্ছে আমি বক্সে করে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। অল্প একটু খিচুড়ি বেঁচে গিয়েছে, এটা রেখে দিলাম। চাইলে মেয়ে হচ্ছে গরম করে সকালে খেতে পারবে, মেয়ে না খেলে আমি গরম করে খেয়ে নিব। আর যে মাংসগুলো বেঁচেছে এগুলো আমি বক্সে করে রেখে দিব। সকালে রুটি বানালেই হয়ে যাবে আমার, এই মাংস দিয়ে কিন্তু রুটিগুলো খেয়ে নিতে পারবো, আর কোনো কিছু বানাতে হবে না, মানে রান্না করতে হবে না। এরপরে যে প্লেট বাটি নোংরা হয়েছে এগুলো আমি এক এক করে এখন খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পানি ঝরাতে দিয়ে দিব। ওই যে বললাম সাজিয়ে গুছিয়ে খেতে বসেছি, আর এই কারণে কিন্তু অনেক প্লেট বাটি নোংরা হয়েছে। তো এক এক করে হচ্ছে আমি এখন সব প্লেট বাটিগুলো সুন্দর মতো ক্লিন করে নিব। আজকে একটু বেশি হয়েছে, তবে প্রতিদিন এতগুলো প্লেট বাটি নোংরা হয় না, কম হয়, যেহেতু আমরা 3 জন মানুষ। আমি সবসময় চেষ্টা করি রাতে ঘুমাতে যাওয়ার আগে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই ঘুমাতে যেতে। তো সব সময় কিন্তু আর হয় না, যখন একটু বেশি খারাপ লাগে বা শরীরটা খারাপ থাকে সেদিন আর এই কাজগুলো করতে পারি না। দেখা যায় যে খাওয়া শেষ করে সব প্লেট বাটি সিঙ্কে রেখেই ঘুমাতে চলে যাই। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি প্লেট বাটি ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘুমাতে যেতে, কারণ সকালবেলা উঠেই যেহেতু আমাকে রান্নাঘরে আসতে হয়, রান্না করতে হয়, অনেক ঝামেলার কাজ রান্না করা। কিন্তু সকালে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাতে পরিষ্কার করে রাখলে কিন্তু সকালবেলা রান্না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো প্লেট বাটিগুলো ধুয়ে খুব সুন্দরভাবে সিঙ্ক, কল এবং সিঙ্কের পাশের ওয়ালটা মুছে টুছে তারপরে নিলাম। এরপরে যে কাপড়টা দিয়ে মোছামুছি করলাম সেটাও ধুয়ে শুকা দিয়ে দিলাম। এরপরে চলে আসলাম চুলার কাছে, চুলাটার আশপাশ সহ চুলাটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিব। আর সেই জাদুকরি ক্লিনজার দিয়েই কিন্তু আমি সব কিছু পরিষ্কার করছি। আর এই জন্যই বলেছিলাম যে এই ক্লিনজারটা বানিয়ে রাখলে কিন্তু সব কাজই করা যায়। চুলাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আর চুলার চারপাশের টাইলসগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করলাম। এরপরে যে জায়গায় আবার রেখে দিলাম। চুলার উপরে যে এগুলোকে কি বলে, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে চুলাটা আবার একদম সাজিয়ে গুছিয়ে রাখলাম। এরপরে চলে আসলাম রাইস কুকারটার কাছে। রাইস কুকারটাও খুব সুন্দরভাবে একটা টিস্যুতে ক্লিনজার নিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাইস কুকারের ভিতরে যদি বেশি ময়লা পড়ে যায় তাহলে সেটা পরিষ্কার করতে একটু ঝামেলা হয়। এই কারণে আমি প্রতিদিনই রান্না শেষে রাইস কুকারটা ক্লিন করে নেই। এরপরে চুলার আশেপাশটাও পরিষ্কার করে রাখবো। চুলার আশেপাশে এভাবে ময়লা থাকলে কিন্তু তেলাপোকা বা অন্যান্য পোকার উপদ্রব হয়। মশলার জারগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখা যায় যে অনেক সময় হাতে অনেক ময়লা থাকে, সেগুলো দিয়ে হচ্ছে এই মশলার জারগুলো ধরা হয়, এতে করে কিন্তু মশলার জারগুলো নোংরা হয়ে যায়। তো রান্না শেষে আমি আবার ভেজা কাপড় দিয়ে এভাবে মশলার জারগুলো পরিষ্কার করে রাখি সবসময়। এরপরে রান্নাঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, আর এখন হচ্ছে রান্নাঘরটা একদম মুছে তারপরে বের হলাম রান্নাঘর থেকে। এই তো দেখতেই পাচ্ছেন কত প্লেট বাটি আজকে আমার নোংরা হয়েছে, সবগুলো আমি এভাবে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। সকালবেলা উঠে শুধু প্লেট বাটিগুলো জায়গায় গুছিয়ে রাখবো। এই তো আমার রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি শান্তি মতো ঘুমাতে পারবো। আর 1 বোতল পানি টেবিলে রেখে দিচ্ছি, যাতে কারো রাতে পানি পিপাসা লাগলে সমস্যা না হয়। সেই সাথে হচ্ছে পানি খাওয়ার মগও রেখে দিচ্ছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।